হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল চান ঠান করে বসে গেছি পুজো দিতে। আমার এই ঘরটা না এতটাই ছোটো, মানে খুব প্রবলেম হয় জানো তো, ক্যামেরাগুলো সেটিং করে রাখতে মানে খুব অসুবিধা হয়। তো কিছু করার নেই, তবু তার মধ্যেই ততটুকুর মধ্যেই অ্যাডজাস্ট করে নিই। দেখতেই পাচ্ছ, আর ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে খাটের তলায়। যাই হোক, চলো, কিছু করার নেই। তো পুজোটা দিয়ে নিই দেখি এবারে কী কাজ হয়। এবার হচ্ছে রান্না করার পর তো দেখছো রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা থাকলে তো ক্যামেরাটা ধরে, কিন্তু তোমাদের দাদা যেহেতু নেই অসুবিধা হচ্ছে। যাই হোক, ওইদিকে আবার আকাশ মেঘলা করে গেছে। মেঘলা মানে কি ভালো মেঘলা, সেই ঝড় উঠেছে প্রচণ্ড পরিমাণে। তাই জন্য জামা কাপড়গুলো একদম তুলে নিয়ে চলে এলাম। কিছু কিছু জামা কাপড় ভিজেও আছে, সেগুলো ঘরেতেই মিলে দেবো। আর তার মধ্যে তোমাদের দাদা ঘরে থাকলে একটু সুবিধা হয় ক্যামেরাটা ধরতে করতে, কিন্তু ক্যামেরাটা সেট করতে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, কারণ কখন কারেন্ট চলে যায়। এই দেখো, বলতে বলতেই জানো তো কারেন্টটাও চলে গেছে, যেহেতু ঝড় উঠেছে বাইরের দিকে, এই জন্যে। তো এবার খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে, বুঝেছো? তো খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন আজকে রান্না কী করেছি, পটল আলু ভাজা, ডাল, বুঝলে? তো চলো, আর তার মধ্যে নেই কারেন্ট। ওয়েদারটা বললাম না মেঘলা করেছে, এই জন্য কারেন্ট চলে গেছে। তো কারেন্ট নেই, তো চলো খেয়ে নিই, কারণ খেতে খেতে কথা বলতে নেই, বুঝলে? খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুমানোর পালা। ঘুম দিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা না, বেশ ভালোই লাগছিলো। আর কাজকর্ম সেরে একদম ঘুমিয়ে পড়েছি। খুব এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এইদিকে ওয়েদারটাও খুব ভালো। তো চলো, ঘুম তো হলো।